আবারও তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। এটা তো কলমি শাক চাষ করছে, আমরা তো ভাবি যে নালা নলা থেকে কাছে গিয়ে নেয় কিনা। চাষি কলমি শাক অনেক সুন্দর। এইটা এই দেশে গরুর হাট জাল করি না, এটা তো জানি যেটা এখানে গরু গরু প্রতি বছর দেখা যাইতেছে এই গরুর ইয়ার পরে মানে চাষটা দেয় খুব সুন্দর। শত শত সিএনজি এদিকে নারায়ণগঞ্জ মুক্তারপুর যায়, তো সেইখানে যদি গ্যাসের অভাবে একটা সিএনজি নাই তাহলে যাত্রী যাবে কিভাবে? তোমরা তো যে নতুন নতুন রাস্তা পর্যন্ত যাবা, নতুন রাস্তা পর্যন্ত চাষারা। তো সকালে অফিসে বেরোই আসলাম, এখানে সাইনবোর্ডে কোনো সিএনজি নেই অটো ছাড়া, কারণ গ্যাস নাই। যে যেরকম পরে আজকে সে যাইতেছে বুঝতেছে না। মৎস্য ভবন, হ্যাঁ মৎস্য ভবন যাবে তো, মৎস্য ভবন যাবে তো, কারাগারের গ্যাসের অভাবে সিএনজি নাই। সিএনজি আছে, সিএনজি চলে না গ্যাসের অভাবে। এই হয়েছে দেশের পরিস্থিতি এখন। গ্যাস হয়েছে কয়দিন পরে, সবারই সমস্যা, আর কয়দিন পরে শুকনা এলে পানি থাকবে না। দুর্বিষহ এই ভয়াবহ অবস্থার ভিতরে এভাবে কতদিন মানুষ জীবনযাপন করতে পারবে শহরবাসী যারা, আল্লাহ ভালো জানে সেইটা। কারণ হচ্ছে যে গ্যাস এখন পাম্পে নেই, দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা পাম্পে দেখবেন লাইন। গত 2 দিন যাবৎ লাইন ছিল, কিন্তু এখন আর লাইন নেই, কারণ পাম্পগুলো বন্ধ। যেমন নারায়ণগঞ্জে 33টা পাম্প ডিপো আছে গ্যাস তেল, তার 30টাই বন্ধ দেখা গেল। 3টা রানিং আছে, সেখানে সব দিতে পারতেছে না। আর আমরা সাইনবোর্ডবাসী যারা, তারা তো গত 2 বছর যাবৎ গ্যাস পাই না বললেই চলে। আর এই মাসখানেক হলো গ্যাস নাই, টোটালেই নাই। আগে যাও একটু রাতের দিকে আসতো, এখন তাও বন্ধ হয়ে গেল। তো দুর্বিষহ যন্ত্রণা দেখবেন সামনে। এই শহরের যে মানুষগুলো তারা কিভাবে পাক করবে, খাওয়া দাওয়া করবে ফ্ল্যাটে, সেটা এখন মানুষ বুঝতেই পারতেছে না। দিশাহারা হারা হয়ে পড়েছে। কিনে যে খাবে সেই ব্যবস্থাও নেই এখন। মোটেলগুলোর দাম অনেক চড়া হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। তীব্র এই গ্যাস সংকটে হোটেলগুলো তাদের খাবারের তালিকার দামগুলো বাড়িয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে গাড়ি এবং সিএনজি এখানে এই হাইওয়ে রোডের সামনে দাঁড়িয়ে পাম্পের ভিতরে ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন, মহিলারা চুলায় গ্যাস কাটিয়ে দিচ্ছে, ধরে না। তারা বাধ্য হয়ে এসে সেই লাকড়ির মাধ্যমে বিভিন্নভাবে পাকের আয়োজন করতেছে। খাওয়া দাওয়া তো করতেই হবে, খাওয়া দাওয়া না করে তো আর মানুষ বাঁচতে পারবে না। তো দেখুন কি দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এখন এই শহরবাসী, রাজধানীর। দেখছিলেন বৃষ্টির আওয়াজ, এটা দেখানোর কারণ যে বিদ্যুতের সংকটের কারণে মানুষ এখন বিদ্যুৎও পাচ্ছে না। একমাত্র ভরসা এখন এই বৃষ্টি বা বর্ষা। এটা আসলে হয়তো মানুষ থাকলে ওয়েদার ঠান্ডা থাকবে, মানুষ একটু স্বস্তি পাবে, শান্তিতে একটু রাত্রে হয়তো ঘুমোতে পারবে। এখন এটাই হচ্ছে তাদের একমাত্র ভরসা। ফ্যান, পাখা, এসি এগুলো এখন সব বন্ধ। নারায়ণগঞ্জে বৃক্ষ মেলা 28 জুলাই থেকে। ফল ফল হয়েছে, 3-4 কালার আছে। গ্যাস
কলমি শাক, হ্যাঁ এটা তো কলমি শাক চাষ করছে। আমরা তো ভাবি যে নালা নলা থেকে কাছে গিয়ে নেয় কিনা। না এটা চাষি কলমি শাক। অনেক সুন্দর। এইটা দেখা যাইতেছে এটার ফলন খুব দ্রুত গতি হয় এবং এটা চিকন তো হুম, চাষের জন্য ঠিক আছে। ওইটা আবার পানি ছাড়া হয় না। ওই যে ওই লতাগুলা। হ্যাঁ। আর ওইদিকে ওইগুলো হলো পাট শাক করছে, খাওয়া ওই যে শাক খাওয়ার জন্য না। পাট শাক, তারপরে এই সাইডে আবার এটা পুঁই শাক, এইটা পুঁই শাক, এই সাইডে দিবে লাউ শাক, লাল শাক, লাউ শাক, লাউ শাক। লাউ, সুন্দর আইটেম হয়েছে। এই দেশে গরুর হাট জাল করি না, এটা তো জানি যেটা এখানে গরু গরু প্রতি বছর দেখা যাইতেছে এই গরুর ইয়ার পরে মানে চাষটা দেয় খুব সুন্দর হয় ফলনটা। এটা কি এই যে ব্যক্তি মালিকানা সব জায়গা না? এইটা জালকুড়ি যারাই হাট মূলত যারাই আনে তাদেরই জায়গা, তাদেরই বংশগুলি আত্মীয় স্বজন বাইসের আর কি। তা ওই হিসাবে যার জায়গায় যতটুকু ওই পরিমাণ হিসাব করে একটা ভাগ বন্টক করে এবং ব্যক্তিগত নিজেগত ভাগ। না, এক সময় তো এখানে বসতি বিল্ডিং হয়ে যাবে না? হ্যাঁ, এই দূরত্ব দিয়েছে বছরের ভিতরে দেখবেন এই জায়গা পুরো ইয়ে হয়ে যাবে। সেইটাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে। ভাদ্র মাসের ছোঁয়া চলে এসেছে ওয়েদারে। মেঘলা আকাশ, বৃষ্টি নেই, আর মারাত্মক গরম, ভ্যাপসা গরম শুরু হয়েছে। তো জালকুড়িতে তো গ্রাম সাইড এবং সেখানে কিছু শাকসবজির আবাদ দেখলাম, ভালো লাগলো দেখে। তো সেই ভিডিওটাই বন্ধুরা কাজী ব্লগসে আপনাদের মাধ্যমে পেশ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সামনে এই যে দেখেন খালপাড় দিয়ে সব জায়গায় কিন্তু শাকসবজি আবাদ এখানে করে মানুষ। লাউ গাছ কিন্তু জাংলায় উঠে গেছে। নিচে এখানে লাল শাক বা কি শাক যেন দিয়েছে, এখানে ভেন্ডি আছে, এখানে পুঁই শাক আছে, এখানে দেখেন চমৎকার লাল শাক।